আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু ডিম সেদ্ধ করে নিলাম, তারপরে কিছু আলুও সেদ্ধ করে নিলাম। তারপর আলুটা হালকা ম্যাশ করে নেব, আদা ভাঙ্গা করে নেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপরে একটু আদা রসুন বাটা দিলাম। তারপর আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে ভিউয়ার্স গুঁড়ো মশলা দিব। যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাও তেলে একটু ভালো করে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, মজাদার রেসিপি। রুটি কিংবা সাদা ভাত দিয়ে ভালোই লাগবে। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে কষানোর পরে এই তো আদা ভাঙ্গা করে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবেন না, একটু আদা ভাঙ্গা করে নেবেন, যাতে অল্প অল্প গোটা গোটা থাকে। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে ভিউয়ার্স পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যে যেমন ঝোল পছন্দ করে ওই অনুযায়ী। তারপরে ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভিউয়ার্স এই তো তারপরে কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছু ডিম ভেজে নেব। ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপি, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে ভিউয়ার্স এই তো ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এই আলুর ডালের ভেতরে ডিমগুলো দিয়ে দেব। এই তো এভাবে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতন রান্না করে নেব। তারপর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে কিছু সময়ের জন্য। তারপরে এই তো আমার রান্নাটা কমপ্লিট। এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আলু ডালটা ভালোই লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।